ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিন। এখন আমরা সকালে টিফিন করে নিয়ে হোটেল থেকে বেরিয়ে টিফিন করে যাচ্ছি প্রথম ধারাগিরি ফলস আর গুরুডি লেক দেখতে। এটা গুরুডি লেক। প্রথমে আমরা আজকে অন্যান্য গাড়ি গুরুডি লেক দেখতে, শেষে গুরুডি লেক আর ধারাগিরি ফলসে নিয়ে যায়। আমাদের প্রথমেই এনেছে কারণ রাস্তাটা খারাপ, আমাদের পক্ষেও এটা ভালো হয়েছে যে একদম ফ্রেশ এয়ারে সকাল 9:30টায় আমরা দেখছি। খুব সুন্দর, খুব সুন্দর লেকটা। আর ওদিকে কুয়াশার আচ্ছাদনে পাহাড়ের পেছনের অংশটা ঢাকা পড়েছে দলমা রেঞ্জ। স্বচ্ছ জল গুরুডি লেকের। তীরের এখানে একটু নোংরা আছে, মাছ আছে, মাছ লাফাচ্ছে, বক আছে মাঝখানে। বেশ সুন্দর দেখে, যেন মনে হচ্ছে কিছুটা সুন্দরবনেও এই ধরনের দেখা যায়, যদিও সুন্দরবনে পাহাড়টা থাকে না, কিন্তু এরকম গাছের সারি এইভাবে দেখা যায়। ওই গাছটা খুব সুন্দর, কি গাছ কে জানে, অনেক শালিক পাখি বসে আছে এখানে। এখান থেকে লেকটা দেখতে খুব ভালো লাগছে। দলমা রেঞ্জ, মাঝখানে জল, আর এখানে মাছ ধরার জন্য ব্যারিকেড মতো করে রেখেছে। এটা লেকের উল্টো দিকটা, নামার রাস্তা আছে ওদিকে। পৌনে 10টা বাজে, একদম ফাঁকা জায়গা, খুব ভালো লাগছে। লেকের উপরের এই রাস্তাটা খুব সুন্দর। বড় বড় ড্রাম দিয়ে ঘিরে রেখেছে। আর ওই দিকটা বোটিং করা যায়, বোটিং করার জন্য ওদিকে জানিয়ে দিল। সাদা ওদিকে একটা সিম্বল আছে, একটা কিছু রাখা আছে, ওর বাইরে যাওয়া যাবে না বা ওদিকে যাওয়া যাবে না, নিচেতে লেগে যেতে পারে, পাথর লেগে যেতে পারে, ক্ষতি হতে পারে, জীবনহানি হতে পারে। সেই সব জন্য অ্যানাউন্স করলো বোটিংয়ে যেন ওইদিকে না যাওয়া হয়। এইদিকে দলমা পাহাড়, এই রাস্তা দিয়ে এলাম, ভালো লাগছে। আমার মতে যারা আসবেন তারা সকালের দিকে এলেই ভালো করবেন। সামনে কাঁচা হোটেল আছে, সেগুলোতে এসে অনেকে খাওয়া দাওয়া করে। যখন দুপুরবেলা আসে তখন এখানেই খাবারের অর্ডার দিয়ে সব দেখে আমরা খাই। আমাদের সেটা দরকার নেই, আমরা জাস্ট টিফিন করে এসেছি। সব হোটেলগুলো এখানে চলছে, রান্না বসিয়েছে। দলমা রেঞ্জ, রান্না রেডি করছে। ধারাগিরি ফলস দেখতে। এখন ধারাগিরি ফলস দেখতে।
বাজে ধারাগিরি যাওয়ার। খুব সুন্দর, নিচে আদিবাসী গ্রাম, চাষের জায়গা, চাষও করছে তারা। সোলার সিস্টেমের মাধ্যমে এখানে আলোর ব্যবস্থা করা হয়, বিদ্যুতের ব্যবহার, সৌর বিদ্যুতের ব্যবস্থা। মনোরম দৃশ্য দলমা পাহাড়ের। খুব সুন্দর পাহাড়টা, দারুণ। মহুয়া গাছ, ঘন জঙ্গল, ধারাগিরি ফলসে যাচ্ছি। সাংঘাতিক ঘন জঙ্গল, ভয় ভয় লাগছে। বাচ্চা কুল বিক্রি করছে, কুল বিক্রি করছে, কুল পাকা। ধারাগিরি যাওয়ার পথে সিমেন্ট বাঁধানো রাস্তা, এখানে জল আছে। এই হচ্ছে ধারাগিরি ফলস, সাংঘাতিক জায়গা। কেউ যদি ওটাকে মেরে ফেলেও রেখে দেয়, কেউ জানতে পারবে না। গাইড নিয়েছি মেশিনকে, মেশিন বসে আছে, 50 টাকা নেবে। এই ফলস যাওয়ার রাস্তা সাংঘাতিক জায়গা, সাংঘাতিক। তাও ভূমি সিং এখানকার বলছে জমিদার, অনেক জমি আছে ওর, তো প্লেন মাঠের রাস্তা দিয়েও এনেছে, ওর জায়গার মধ্যে পড়ে। তা নাহলে আমি দেখেছি তো অনেকেরই, এটা একদম পাথরের রাস্তা। ধারাগিরি ফলস দেখে এলাম, স্যাটিসফাইড নয়। ওইটুকু জিনিস দেখার জন্য এত কষ্ট করার দরকার ছিল না। আর এটা সামনে একটা মহুয়া গাছ, দলমা ফরেস্ট, এখানে হাতিও আসে। এখন আমরা যাচ্ছি ফুলডুংরি পাহাড়, সুন্দর পরিবেশ। এটা ফুলডুংরি পাহাড়, এখানে বসে বিভূতিভূষণ লেখালেখি অনেক করেছেন, দেখাচ্ছি। নিচেটা খুব সুন্দর, দেখি। এখানে বসে লিখতেন, জায়গাটা কিন্তু ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। শাল গাছে শাল পাতায় ভর্তি। সামনের গেট দিয়ে এসছি, পেছনের ছোট গেটটা দিয়ে বেরিয়ে যাব।
দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দেখা যাচ্ছে। এবার আমি নামছি, নিচে গাড়ি দাঁড় করানো আছে। এটা গালুরি ড্যাম। আঠেরোটা গেট হচ্ছে সুবর্ণরেখা নদীর উপরে গালুরি ড্যাম। ড্যাম ড্যাম এখন আর বলা যায় না, কারণ জল আটকে নেই। জল আটকালে পরে এইখানটা একটু জলটা রয়েছে, কিন্তু শ্যাওলা পড়ে রয়েছে, খুবই নোংরা। বর্ষার সময় এগুলো দেখার উপায় নেই, এতটাই জলে ভর্তি থাকে। দারুণ গেটটা, এই যে দেখো 18টা গেট আছে এখানে। বেরিয়ে যাচ্ছে গালুরি থেকে। এটা জাদুঘরা রঙ্কিনী দেবীর মন্দিরে এলাম। এখানে এটা একটা গণেশ মূর্তি, মন্দিরের গায়ে। এটা রঙ্কিনী মায়ের মন্দির, উপর মুকুট, তারপর উপর চোখ, এই সমস্ত দেওয়া রয়েছে, পাথরে আটকানো। আর মন্দির গায়ে এরকম মানতের ঘন্টা ঝুলানো সব। এদিকে ওদিকে গাছে অনেকে নারকেল বেঁধে রেখেছে মনস্কামনা পূর্ণর জন্য। এটা একটা শিব মন্দির একই সাথে। এটা আদি রুক্মিণী মাতার মন্দির। আর এখানে মানত করার জন্য দু রকম ব্যাপার আছে, কেউ নারকেল বেঁধে দিচ্ছে গাছে, কেউ আবার ঘন্টা মন্দিরের সামনে ঝুলিয়ে দিচ্ছে। এটাই এখানের সিস্টেম। এই যে মানতের নারকেল এখানে সব ঝুলিয়ে দিয়েছে। এখানে এইটা একটা অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। এই যে মানতের নারকেল এখানে ঝুলিয়ে দিয়ে জাদুঘরা রঙ্কিনী মায়ের মন্দিরের এখানেই আছে রাধাকৃষ্ণ মন্দির, এটা তাই। মন্দিরের দরজা বন্ধ, দেখানো গেল না। নানা রকম ছবি আঁকা আছে পিলারগুলোতে।
পাশে এখানে পিকনিক করছে, পিকনিক পার্টি পিকনিক করছে, আর দোলনা আছে, বাচ্চারা দোল খাচ্ছে। মন্দিরের বাইরেটা কয়েকটা সিঁড়ি উঠে তারপরে উপরে এই মন্দিরটা, বাইরেটা বসার জায়গা আছে। রঙ্কিনী মায়ের মন্দির আর একটু এগিয়ে গিয়ে ডান দিকে আর একটু এগিয়ে গিয়ে এটা সিদ্ধেশ্বরী পাহাড়। ওঠা সম্ভব না, একটু দেখতে এসছি। ঘন জঙ্গল, শালবন, ঘন জঙ্গল। এইটা সুবর্ণরেখা নদী, আর একটা সাইড এই যে কপার মাইন্স যে আছে এখানে, তামার খনি, এইটা হচ্ছে সেই খনিটা, ইন্ডাস্ট্রিটা। আর এই যে জলটার কি অবস্থা, লাল জল, অদ্ভুত সুন্দর জল। ঘাটশিলা স্টেশন, ছোটখাটোর মধ্যে ছিমছাম সুন্দর স্টেশন। প্ল্যাটফর্ম আছে। ঘাটশিলা ভেতর দিকে এসে ঘাটশিলা স্টেশন, এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে। অটো স্ট্যান্ড, গাড়ির চার্ট ওখানে দেয়া রয়েছে, কোন জায়গার কতটা ভাড়া সেগুলো দেয়া রয়েছে। ঘাটশিলা যে হোটেলে এসে আমরা উঠেছি সেটা স্টেশনের কাছে, স্টেশন হাঁটা পথ। স্টেশনের কাছটা বেশ জমজমাট। অন্যান্য হোটেলগুলো ছিল, আরও অনেক হোটেল আছে, কিন্তু সেগুলো বেশ স্টেশন থেকে বেশ দূরে, গাড়ি করে যেতে হবে। জমজমাট জায়গাটা। এইদিকে স্টেশন, স্টেশন থেকে এসে এখানে সোজাসুজি ব্যাংক অফ ইন্ডিয়া, তার পাশেই আছে আকাশদ্বীপ হোটেল, আমরা সেখানে উঠেছি। সুন্দর সব দোকানপাট, ব্যাংক অফ ইন্ডিয়া, এই যে ব্যাংক অফ ইন্ডিয়া, আনন্দশাড়ি, ডান দিকে আমরা ঘুরে যাচ্ছি। খুব সুন্দর, একদম জমজমাট জায়গা। আমরা উঠেছি হোটেল আকাশদ্বীপে। তার ফোন নাম্বার 9570058969। আবার বলছি 9570058969, হোটেল আকাশদ্বীপ। হোটেল আকাশদ্বীপ, এটাতে আমরা উঠেছি। হোটেল আকাশদ্বীপ, এটা এন্ট্রান্স। ভালো, হোটেলটা বেশ ভালো। রেস্টুরেন্ট, এখানে খালি ডিনার পাওয়া যায়।
এটা গ্রাউন্ড ফ্লোর, আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে। তো আমি পরে সব ডিটেলস জানিয়ে দিচ্ছি হোটেলের খরচ। এখন আমরা ফিরছি ঘাটশিলা থেকে দলমা পাহাড় রেঞ্জ, এখানেও দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। একটা প্রসঙ্গে এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমরা যে দুদিন ঘুরেছিলাম, প্রথম দিন 500 টাকা নিয়েছিল অটো, দ্বিতীয় দিন নিয়েছিল 1300 টাকা। এখন এগুলো রেট বাড়িয়ে দিয়েছে, স্টেশনে লেখা আছে 1400, একদিকে 1400 আর একদিকে 1500। তো আমরা প্রথম দিন লোকাল জায়গাগুলো দেখেছিলাম বিকেল 4টে থেকে 6টার মধ্যে, তো সেগুলো 500 টাকা নিয়েছিল। পরের দিনে 2000 টাকা চেয়েছিল, সেটা আমরা 1300তে নিয়েছিলাম বাইরেটা। দারুণ, এখান থেকে দেখুন দলমা রেঞ্জ দারুণ দেখা যাচ্ছে। আর হোটেল চার্জ আমাদের নিয়েছিল 1008 টাকা পার ডে, নন এসি রুম, অ্যাটাচ বার ছিল, খুব ভালো ছিল। তবে ওখানে ফুডিংটা ঠিক পায় না, ডিনারটা খালি দেয়, তাই ফুডিংটা ওখানে হয়নি। রাতে ডিনার আমরা করেছিলাম দুদিনে। যারা যাবেন এইভাবে যেতে পারেন, গিয়ে দেখতে পারেন। তবে অন্যান্য যে হোটেলগুলো আছে সেগুলো সবই স্টেশন থেকে বেশ দূরে দূরে। আমার নির্জনতা অতটা ভালো লাগে না, স্টেশনের কাছে বেশ জনবহুল পরিবেশ, খুব ভালো লেগেছিল। স্টেশনের কাছে এসে সন্ধ্যেবেলা চাটা খাচ্ছিলাম, পকোড়া, সিঙ্গাড়া, চপ, সব ভালো দোকানগুলো ছিল, বেশ ভালোই লাগছিল। এখন আমরা আসানসোল এক্সপ্রেসে ফিরছি। দুদিনের পক্ষে জার্নি খুব ভালোই যাবে। বেশিরভাগ লিঙ্কগুলো পাওয়া যায় বা তথ্যগুলো পাওয়া যায় হাওড়া থেকে যেতে গেলে কীভাবে কী করতে হবে, কখন ট্রেন আছে। তো আমি বলছি আসানসোল থেকে, এর মাধ্যমে যদি কারো কোনো উপকার হয় তাহলে আমারও ভালো লাগবে। সাথে এই ব্যাপারে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা ব্যাপার বলি, ডাইরেক্ট আসানসোল থেকে ঘাটশিলা যাওয়া যায় না, তবে ফেরার সময় একটা লোকাল আছে 7:25-এর লোকাল ঘাটশিলা থেকে, রবিবার কিন্তু সেটা পাওয়া যায় না। আর না হলে টাটানগর থেকে এক্সপ্রেস ধরা যায়, আমরা এক্সপ্রেসেই ফিরছি, বা বাসে করে টাটানগর এসে সেখান থেকে এক্সপ্রেস পাওয়া যায় আসানসোলে ফেরা। যাওয়ার সময় আমাদের লোকালে ভাড়া নিয়েছিল 45 টাকা পার হেড, আর ফেরার সময় ঘাটশিলা থেকে আসানসোল এক্সপ্রেসের ভাড়া নিচ্ছে 80 টাকা পার হেড।